আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জুমআ বা শুক্রবার মুসলিম উম্মার জন্য একটি বিশেষ দিন। এটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন, একটি ইবাদতের মৌসুম, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিনটিকে অনেক ফজিলতপূর্ণ করেছেন। এ দিনে কিছু বিশেষ আমল রয়েছে যা আমাদের দুনিয়া ও আখিরাতের জীবনে কল্যাণ বয়ে আনতে পারে। আসুন আমরা সেই আমলগুলো সম্পর্কে জেনে নেই এবং নিজেদেরকে জুমার দিনের বরকতময় আমলগুলো পালনে উৎসাহিত করি। ১. ফজরের নামাজ জামাতে আদায় করা। জুমার দিনে ফজরের নামাজ জামাতে আদায় করার বিশেষ ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ নামাজ হল জুমার দিনে ফজরের নামাজ জামাতে আদায় করা। বাইহাকি। এই আমলটি আপনার পুরো দিনটিকে বরকতময় করে তুলতে পারে। ২. সূরা কাহাফ তেলাওয়াত করা। জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর আলোকিত হবে। মিশকাত। এই সূরাটি দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত উপকারী। ৩. মেসওয়াক করা ও ভালোভাবে গোসল করা। জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি। গোসল করে, মিসওয়াক করে, সুগন্ধি ব্যবহার করে এবং সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করে মসজিদে যাওয়া সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে গোসল করল, উত্তমরূপে পবিত্রতা অর্জন করল, তেল ব্যবহার করল এবং নিজ পোশাক থেকে সুগন্ধি লাগাল, তারপর মসজিদে গেল এবং দুজনের মাঝে ফাঁক করল না, তারপর যা তার জন্য নির্ধারিত ছিল তার নামাজ পড়ল এবং যখন ইমাম খুতবা দিলেন তখন নীরব থাকল, তার জন্য জুমআর মধ্যবর্তী সময়ে যা গুনাহ হয়েছে তা মাফ করে দেওয়া হবে। বুখারী ও মুসলিম। ৪. তাড়াতাড়ি মসজিদে যাওয়া। জুমআর নামাজ আদায়ের জন্য তাড়াতাড়ি মসজিদে যাওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমআর দিনে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম আগমনকারীদের নাম লিপিবদ্ধ করেন। যে ব্যক্তি প্রথম আসে সে যেন একটি উট কুরবানি করল, তারপর যে আসে সে যেন একটি গরু কুরবানি করল, তারপর যে আসে সে যেন একটি ভেড়া কুরবানি করল, তারপর যে আসে সে যেন একটি মুরগি কুরবানি করল, তারপর যে আসে সে যেন একটি ডিম সদকা করল। বুখারী ও মুসলিম। ৫. খুতবা মনোযোগ সহকারে শোনা। জুমার খুতবা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মনোযোগ সহকারে খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় কথা বলা বা অন্য কোনো কাজে লিপ্ত থাকা মাকরুহ তাহরিমি। ৬. বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এবং জুমার রাতে তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, কারণ যে আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তার উপর ১০ বার রহমত বর্ষণ করবে। বাইহাকি। ৭. দোয়া কবুলের বিশেষ মুহূর্তের অনুসন্ধান। জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া ফিরিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যে মুসলিম বান্দা সেই মুহূর্তে দাঁড়িয়ে নামাজ পড়ে এবং আল্লাহর কাছে কোনো কল্যাণ চায়, আল্লাহ তাকে তা দান করেন। বুখারী ও মুসলিম। বিভিন্ন মতানুসারে এই মুহূর্তটি আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত হতে পারে। ৮. নফল নামাজ ও অন্যান্য ইবাদত। জুমার দিনে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির আজকার এবং সদকা করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। প্রিয় ভাই ও বোনেরা, জুমার দিনটি আমাদের জন্য একটি সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের রবের সাথে সম্পর্ক আরও মজবুত করতে পারি এবং আমাদের গুনাহ মাফ করিয়ে নিতে পারি। আসুন আমরা এই বরকতময় দিনটিকে অবহেলা না করে এর প্রতিটি মুহূর্তকে ইবাদতের মাধ্যমে সার্থক করে তুলি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনের আমলগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।